হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নবদাস ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন বাপের বাড়ি চলে এসেছি। আর বাপের বাড়িতে দেখো শান্তি মাতাকে আমার দিদি কত সুন্দর সাজাচ্ছে, একদম পুরো নতুন বইয়ের রূপে সাজাচ্ছে। কেন কি আমাদের বাড়ির মহোৎসব এসে গেছে, বাৎসরিক মহোৎসব। অ্যাকচুয়ালি চৈত্র মাসের 12 তারিখ হচ্ছে আমার দাদু মানে আমার ঠাকুর দাদার মৃত্যুবার্ষিকী। তো সেই দিনই হচ্ছে আমাদের যে হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে সেখানে নতুন মূর্তি প্রতিষ্ঠিত করা হয় আর হচ্ছে ঘট পাল্টানো হয়। তো সেই দিন এসে গেছে। তো আজকে হচ্ছে অধিবাস আর পরের দিন হচ্ছে মহোৎসব। তো আজ হচ্ছে 11 তারিখ, 12 তারিখে মহোৎসব। তো এই হচ্ছে 11 তারিখ সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো এবছরের প্রতিমাটা তো কিন্তু একদম ভীষণ সুন্দর, সিলিকনের তৈরি আর এত সুন্দর হয়েছে না দেখতে, পুরো জীবন্ত শান্তি মায়ের মতো লাগছে। তো দেখো পুরো নতুন মানে নববধূ রূপে মাকে সাজানো হয়ে গেছে। এবার দিদি কোলে করে নিয়ে ওনার আসনে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে হরিচাঁদ ঠাকুরকে ধুতি পরানো হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভেতরটায় এখনও লাইট সেইভাবে দেওয়া হয়নি, কালকে লাইটটা সেট করা হবে। তো সকাল সকাল চলে এসেছি বাপের বাড়িতে। আর এই যে দেখো আমার মা স্নান করে ঘট বসানো হয়ে গেছে। আর আমাদের হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতাকে তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে, তাদেরকে নতুন রূপে। আর আলপনাটা দিয়েছে উমা, ও ভীষণ সুন্দর আলপনা আঁকতে পারে, খুব ভাল লাগে। তো ওদিকে গান বাজনা হচ্ছে আর এদিকে কিন্তু রান্না বান্না হচ্ছে। আর এখানে রান্না করছে মাসি। তো মাসি এখন পায়েস রান্না করছে। আর আজকের মেনু কিন্তু পায়েস, সঙ্গে রয়েছে মুগ ডাল, সাদা ভাত, আর হচ্ছে কুমড়োর ঘ্যাট মানে কুমড়ো ডাঁটা আলু দিয়ে ঘ্যাট হবে, আর টমেটো চচ্চড়ি হবে। আর মা এইদিকে দেখো সবাইকে চন্দনের ফোঁটা দিচ্ছে। কারণ যেরকম আর কি কীর্তনে গেলে মানে যখন কীর্তন হয় তখন তিলক কাটতে হয়, আর তেমনি যখন হরি বাসর হয় আর কি, তো তখন কিন্তু সবার কপালে চন্দন পড়তে হয়। তো মা হচ্ছে সবাইকে চন্দন পড়াচ্ছে আর ওইদিকে দিদি গোছাচ্ছে, আর এদিকে গান বাজনাও চলছে। আর এই দিকে দেখো আবার কি হয়েছে, যেহেতু ছোটো বোন হোলির সময় ছিল না, তোমাদেরকে আমি হোলির ভিডিও আপলোড করেছিলাম, তো সেই জন্যে ওকে দেখো রং মাখিয়ে ভূত করেছে। পরে আমাকেও তাড়া করেছিল, বাট আমাকে ধরতে পারেনি। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় কেটেও গেছে। এবারে ঠাকুরের ভোগ গোছানো হচ্ছে, যা যা কিছু আজকে রান্না হয়েছে সমস্ত কিছু ঠাকুরের সামনে ভোগ যাবে। বছরে এই একটা দিনই আর কি ঠাকুরকে ভাতের ভোগ দেওয়া হয়, মানে অন্নের ভোগ দেওয়া হয় আর কি। তো অন্ন ভোগ দেওয়া হচ্ছে। তো চলো সব কিছু গুছিয়ে সুচিয়ে নিয়ে এখন ঠাকুর ঘরের দিকে যাওয়া হচ্ছে। কারণ ভোগটা দেওয়ার পরে তারপরে মাতাম দিয়ে গান শেষ করতে হবে, কারণ বেলা অনেক গড়িয়ে গেছে, সবাইকে খেতেও দিতে হবে, সবার খিদে পেয়ে গেছে। তার মধ্যে একবার টিফিন দেওয়া হয়েছিল, চা তো দেওয়া হয়েছে দুবার, তারপরে মুড়ি চানাচুর টিফিন দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের পুরনো ঠাকুর হরিচাঁদ আর শান্তি মাতা, এখানেও একটা ভোগ আমরা দিয়েছি। আর এইখানে আমাদের নতুন যে ঠাকুরের মূর্তি হয়েছে আনা হয়েছে, সেই ঠাকুর মেইন মন্দিরে রাখা হবে। তো এই যে হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতা। তো ভোগ দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে বাদবাকি কীর্তন হবে, তারপরে কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করা হবে।
তো মাতাম শেষ হয়ে গেছে, এবার নমস্কার করে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে তারপরে কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে। কারণ জানো তো প্রত্যেক বছরই আমার দাদুর এই দিনে একটু হলেও ঝড় বাতাস হয়, বৃষ্টি হয়, ঠিক আছে। তো আজকেও মানে মেঘলা মেঘলা ওয়েদার, এখনও ঝড় বৃষ্টিটা হয়নি। তো এখন দেখা যাক পুরোটা কিভাবে হয়, সব কিছু সুস্থভাবে কমপ্লিট হলেই হয়। তো চলো, এবার হয়ে গেছে, এবার গুছিয়ে এখানে খেতে দিতে হবে সবাইকে। তো এখন বারান্দায় কিছু লোককে খাবার দেওয়া হচ্ছে আর বাদবাকিটা বাইরে দেওয়া হবে। তো দিদি, এই যে আমার বড়দি হয় আকাইপুরের বাড়ি, তো বড়দি সবাইকে দেওয়া থোয়া করছিল প্রথমে, লালাও দিচ্ছিল একটু, তারপরে আমিও দিচ্ছিলাম। তো তারপরে দেখো আমরা বাইরের জায়গা কমপ্লিট করে নিয়ে বাইরে সবাইকে বসিয়ে দিয়েছি, কারণ এখনই সবাই আসবে। আর এবারের বছরটা জানো তো বাড়ির সবাই মিলে হাতে হাত লাগিয়েছে, কারণ লালা, গোলু, উদয়, নবিতাও সবাইকে দিচ্ছিল বেশ আনন্দের সঙ্গে। আর এই যে দেখতে পাচ্ছ সাদা শার্ট পরা একটু টাক মতো, ওটা হচ্ছে আমার সেজো কাকু, উনিও এসেছিল, উনি কাছড়িপাড়ায় থাকে, কাকিমাও এসেছিল বাট চলে গিয়েছে, আর উনি রয়েছে। তো তারপরে আমরা সবাইকে প্রসাদ বিতরণ করলাম। আর দেখো ছেলেরা কত আনন্দ করে সবাইকে খাবার দাবার দিচ্ছে, বেশ দেখে ভালোই লাগছিল। কারণ আমার মানে বাবা মার পরে আমরা, আর আমাদের পরে ওরাই তো হচ্ছে দায়িত্বগুলো পালন করবে। বাবা সেই কথাই বলছিল যে যতদিন আমি আছি ততদিন তো আছি, আর যখন আমি থাকবো না, মানুষের নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, যখন আমি থাকবো না তখন কিন্তু তোমরা প্রত্যেক বছর এই দিনটাতে এসে অন্তত একটু গান কীর্তন করেছেও, এটাই বাবা সবাইকে বলছিল। যতই হোক ওনার মা বলে মানে বাবা বলে কথা। তো এই হলো ব্যাপার। বাবা আমাদেরকেও বলে যে যখন আমি থাকবো না তখন এই দায়িত্বগুলো কিন্তু তোরা পূরণ করবি। কারণ বাবা ছেলে নেই, মানে ছেলে থেকেও নেই, মানে আমার একটা দাদা ছিল, সে হারিয়ে গেছে আর কি, তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তো সেই যা কিছু চাওয়া পাওয়া সব কিছু আমাদের সঙ্গেই বাবা মার, ঠিক আছে। তো মা এই যে খাওয়ার সময় আর কি আরতি করতে হয়, তো সেটাই মা করছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও, বেশ ভালোই লাগলো, সারাটা দিন বেশ জমজমাট কাটলো। আর বাড়িতে অনুষ্ঠান হলে একটা আলাদা রকম আনন্দই হয়। তো চলো সবাই ভালো থেকো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে।